रविंद्रनाथ टैगोर के संपादकीय दृष्टिकोण और नवपर्याय बंगदर्शन पत्रिका पर केंद्रित एक महत्वपूर्ण शोध ग्रंथ रबीकेरे नवरूपे बंगदर्शन का औपचारिक विमोचन 11 जनवरी 2026 को आईटीसी रॉयल बंगाल, कोलकाता में किया गया। इस पुस्तक की लेखिका डॉक्टर शिबानी बंद्योपाध्याय हैं, जिन्होंने इस शोध के माध्यम से टैगोर द्वारा पुनर्जीवित बंगदर्शन पत्रिका की साहित्यिक और ऐतिहासिक भूमिका का गहन विश्लेषण प्रस्तुत किया है। ये शोध ग्रंथ कुल 14 अध्यायों में विभाजित है और अब तक उपेक्षित रहे नवपर्याय बंगदर्शन पर पहला समर्पित अध्ययन माना जा रहा है। कार्यक्रम में साहित्य और अकादमिक जगत की प्रतिष्ठित हस्तियों की उपस्थिति में पुस्तक पर चर्चा की जाएगी। इसे बंगाली साहित्य और टैगोर अध्ययन के क्षेत्र में एक महत्वपूर्ण उपलब्धि के रूप में देखा जा रहा है। এই বইটা যে রবি করে নবরূপে বঙ্গদর্শন, এটা মূলত রবীন্দ্রনাথ সম্পাদিত যে বঙ্গদর্শন পত্রিকা নবপর্যায় রূপে প্রকাশিত হয়েছিল সেই কথা। কারণ আমরা সবাই জানি যে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল, এর যে প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর সেই পত্রিকা অনেক হাত ঘুরে অনেক বছর পর আবার রবীন্দ্রনাথের কাছে সম্পাদনার জন্য প্রস্তাব আসে, তো তখন রবীন্দ্রনাথ সম্পাদনা করেছিলেন। তো এই নবপর্যায় বঙ্গদর্শন এবং রবীন্দ্রনাথ কীভাবে এই বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন, সে সময় তার জীবনের সংসার জীবনটা কেমন ছিল, তার কর্মজীবন কেমন ছিল, তার কী ধরনের লেখা প্রকাশিত হয়েছে ইত্যাদি এইসব নিয়ে লেখা বইটা। সময় লেগেছে অনেক দিন, তা প্রায় 6 বছর তো লেগেইছে, মানে কাজটা আমার সম্পূর্ণ করতে সময় লেগেছে 6 বছর। আর 40 বছর পর বইটা প্রকাশিত হলো আর কি। তাহলে ব্যাপ্তিটা বুঝতে পারছেন যে যখন আমি শুরু করেছিলাম তখন আমাদের একমাত্র সন্তান ছিল। তারপর যখন থিসিস হিসেবে জমা দিয়েছিলাম গবেষণাপত্রটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের 2 সন্তান। আর এখন যখন বই প্রকাশিত হচ্ছে তখন আমাদের একটি নাতনিও আছে। সুতরাং সময়টা দীর্ঘ, এর ব্যাপ্তিটা আপনারা বুঝতেই পারছেন আর কি। কালি কলম পৌঁছানো এক হচ্ছে সম্পাদনা কাজে যে রবীন্দ্রনাথের জীবনে পত্রপত্রিকার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ রবীন্দ্রনাথের অনেক লেখা কিন্তু সৃষ্টি হয়েছে পত্রপত্রিকার তাগিদে, আর সেই কারণে তিনি নিজেও পত্রপত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। কোথাও হয়তো সম্পাদনার কাজে যুক্ত, কোথাও নিজেই সম্পাদক রূপে পত্রিকা প্রকাশিত করেছেন। তো সেই ক্ষেত্রে তার নতুন নতুন রচনা যেমন এখানে প্রকাশিত হয়েছে। আর তাছাড়া এই পত্রিকার একটা বিশেষত্ব হচ্ছে, যেহেতু আগে বঙ্কিমচন্দ্র সম্পাদনা করেছিলেন, তো তার মাথায় কিন্তু ওই শ্রদ্ধাটা ছিল বঙ্কিমচন্দ্রের প্রতি, এবং সেই বঙ্গদর্শনের প্রতি তার একটা ওই শ্রদ্ধার ভাব ছিল। তো সেটা তিনি সম্পাদনা করার সময় কতটা গুরুত্ব দিয়েছিলেন নিজে, বিভিন্ন কাজ সামলে কিভাবে এই পত্রিকার কথা চিন্তা করতেন, কোন কোন লেখকদেরকে তিনি আহ্বান করেছিলেন পত্রিকায় লেখার জন্যে, বা এই সময়ে সেই সময়ে যে সমসাময়িক সমস্যা নিয়ে তিনি যে সমস্ত প্রবন্ধগুলো লিখেছেন, এক তো তার সাংসারিক জীবনের ঘটনা দুর্ঘটনা সেগুলোর অভিব্যক্তি প্রকাশিত হয়েছে কবিতাগুলোতে, আর তাছাড়া সমসাময়িক সমস্যা নিয়ে তিনি যে প্রবন্ধগুলো লিখেছেন সেই প্রবন্ধগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে। খুবই প্রাউড যে আমরা ওনাদের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পেরেছি বা ওনাদের পরিচিতির মধ্যে আছি। যে রবীন্দ্রনাথের যে এই দিকটাও যে উনি আলোকপাত করেছেন সেটা কিন্তু সবার কাছেই কিন্তু আমার মনে হয় নতুন। যে রবীন্দ্রনাথ বা উপন্যাস লিখেছেন, বিভিন্ন ছোট গল্প লিখেছেন, বড় গল্প লিখেছেন, কিন্তু উনি যে একটা ম্যাগাজিন চালাতেন এবং সেটা দীর্ঘ 5 বছর ধরে চলেছে, এইটায় কিন্তু বিশেষ কেউ আলোকপাত করেনি। তো উনি যে এটা নিয়ে রিসার্চ করেছেন এবং অবশেষে যে একটা বই রূপে এটাকে যে লঞ্চ করছেন, এটা আমরা যেরকম গর্বিত, এবং আমার মনে হয় জনগণ এটা থেকে অনেক কিছু জানতে পারবে। আমাদের কাছ থেকে তো সহযোগিতা নেই, আমাদের কাছে চিরদিনেরই সহযোগিতা আছে। কেননা উনি ওনার যে সৃষ্টি সেটা হচ্ছে ওনার কন্যা, ওনারা হচ্ছে আমার মেয়ের সৃষ্টি, আমাদের কন্যার। তো তাই জন্য ওনাদের সাথে আমাদের সহযোগিতা চিরকালেরই আছে।